আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে তারা জাতির কাছে আজীবন ঘৃণিত থাকবে। আজ সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, মায়ের ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই বিজয় অর্জন হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতার পর অনেক সময় পেরিয়েছে। বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চায়। তিনি আরও বলেন, লাখো বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সরকারের লক্ষ্য। এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও জাতি শান্তি সমৃদ্ধ দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এই দিন সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন প্রতিষ্ঠান এবং শিশু দিবাযত্ন কেন্দ্র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। বিকেল 5:30টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এদিকে সকাল 8টায় মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এছাড়া পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী এশা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ নাটোরে জেলা প্রশাসক পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে বক্তারা বলে, শহীদ বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য একটি দেশ ও একটি পতাকা উপহার দিয়ে গেছে। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাব। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সদস্য সচিব প্রকৌশলী শেখ মোহাম্মদ ফরিদ। রাজশাহী মহানগরী কাটাখালী থানা এলাকায় অভিযান চলে। পরিত্যক্ত এলাকায় একটি ওয়ান শুটার গান এবং 6টি রাবার বুলেট উদ্ধার করেছে র্যাব 5। গতকাল রাতে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, র্যাব 5 রাজশাহী সদর কোম্পানির একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাটাখালী থানাধীন টাঙ্গন মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীর ঘাটে অভিযান পরিচালনা করেন। এই সময় নদীর তীরে পরিত্যক্ত এলাকায় একটি ওয়ান শুটার গান ও 6টি রাবার বুলেট উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত মালিক বা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও রাবার বুলেটগুলো চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। নওগাঁয় সামাজিক সংগঠন 21 পরিষদের উদ্যোগে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে 21 পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।
নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম. মোজাফফর হোসেন, ২১শে পরিষদের উপদেষ্টা ডা মাইনুল হক দুলদুল সহ আরো অনেকে। মেলায় গুণীজন ২১শে পরিষদ পদক, শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে। মেলায় ৩০টির বেশি স্টল বসানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে।